একদিকে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা, অন্যদিকে উত্তরবঙ্গে শিল্পের জোয়ার আনতে 3 দিনের সফরে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মঙ্গলবার 6 জুন দার্জিলিং এর ভানু ভবনে শিল্প বিষয়ক বৈঠক হতে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প সংস্থা এবং বণিক সভার প্রতিনিধিরা যোগ দেবেন এই বৈঠকে। এই প্রথম এত বড় মাপের শিল্প বৈঠক হতে চলেছে দার্জিলিংয়ে। বুধবার জনসংযোগের পাশাপাশি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান অনিল থাপা সহ কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতার। পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েতের দাবি করেছেন পাহাড়বাসী। এই সফর থেকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কোনো ইতিবাচক বার্তা দিতে পারেন বলে আশাবাদী দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের মানুষ। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 3 দিনের সফর রয়েছে তার। 6 জুন একটি বৈঠকও হতে পারে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আগামী 3 দিনের সফর নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাও। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই রওনা দিচ্ছেন। আজকে তিনি দার্জিলিং এ পৌঁছে যাবেন এবং 3 দিনের তার সফর এটা। আগামীকাল আমরা যেটা নবান্ন সূত্রে জানতে পারছি যে দার্জিলিং এর ভানু ভবনে একটি শিল্প বিষয়ক বৈঠক হবে। সেখানে উত্তরবঙ্গের বণিক সভার প্রতিনিধিরা সেই বৈঠকে যোগ দেবেন এবং এটাও যেটা দাবি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে যে এই প্রথম এত বড় শিল্প বিষয়ক বৈঠক পাহাড়ে হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই পাহাড়ে গেছেন তখনই পাহাড়ে পর্যটন শিল্পের কথা বলেছেন। সেই শিল্পকে কিভাবে চাঙ্গা করা যায় সেই নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন এবং আমরা দেখেছি যে তার যে শাসনকাল, তার যে সময় ধরে 2011-র পর থেকে পাহাড়ে কিন্তু যে শিল্পের গতি, পর্যটন শিল্পের গতি অনেকটাই এসেছে এবং সেই শিল্পকে আরো কিভাবে চাঙ্গা করা যায়, আরো কিভাবে বিদেশি মুদ্রা আনা যায়, কারণ প্রচুর ফরেনার্স তারা আসে দার্জিলিং এ। তো সেখান থেকে আরো বেশি করে যাতে এই শিল্পের গতি আনা যায় সেই নিয়ে এবারে আলোচনা হবে। এছাড়া আমরা যেটা জানতে পারছি এর পরের দিন অর্থাৎ 7 তারিখ তিনি অনিল থাপা, বিনয় তামাং এদের সঙ্গে একটা বৈঠক করতে পারেন। কারণ আমরা যেটা জানতে পারছি যে এবারে পাহাড়ে পঞ্চায়েত ভোট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 2000 সালের জুনে শেষবার পাহাড়ে একস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই সময় পার্বত্য পরিষদের চেয়ারম্যান ছিলেন সুভাষ বিদ্রী। তো তারপরে পাহাড়ে কিন্তু পঞ্চায়েত ভোট, মানে রাজ্যে পঞ্চায়েত ভোট হলো, পাহাড়ে সেভাবে পঞ্চায়েত ভোট হয়নি। এবং তারপর আমরা দেখেছিলাম যে একটা প্রশাসনের সূত্রে এই খবর পাওয়া গিয়েছিল যে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে এবং গত বছরের আগস্টে রাজ্য নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তিও জারি করেছিল। কিন্তু প্রাক্তন দ্বিতীয় প্রধান বিনয় তামাং দাবি করেছিল যে যদি পঞ্চায়েত নির্বাচনই হয় তাহলে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কেন হবে না, এবং এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়ে তারা নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে জিটিএ সভাসদ বিনয় তামাং এবং তিনি এটাও দাবি করেছেন যে যদি দ্বিস্তরীয় নির্বাচন হয় তাহলে জিটিএ আইন লঙ্ঘন করা হবে। তো এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বার্তা দিতে পারেন 7 জুনের বৈঠক থেকে, এমনটাই মনে করা হচ্ছে। আর এছাড়াও তার পাহাড়ে জনসংযোগ কর্মসূচিও রয়েছে। আমরা দেখেছি এর আগের বার, গতবার জুলাই মাসে যখন তিনি পাহাড়ে গিয়েছিলেন তখন তিনি শুধু সেইবারই নয়, ওর প্রত্যেকবারই যখন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে যান তিনি তার নিজস্ব স্টাইলে জনসংযোগ করেন, পাহাড়ে হাঁটেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, কখনো তিনি মোমো তৈরি করেন। তো এবারেও সেরকম তাকে জনসংযোগে দেখা যাবে বলে এখনো পর্যন্ত আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। হ্যাঁ দেবযানী, আমরা যেটা জানি যে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে, এখনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সামনাসামনি রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তো এবারও কি পাহাড়েও একসাথে সেই পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, কতটা সম্ভাবনা? দেখো, সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে, তার কারণ পাহাড়ে অনেকদিন ধরেই এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের এই দাবিটা উঠছে। যেটা তোমাকে আমি জানালাম যে
2000 সালের জুনে শেষবার পাহাড়ে একস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এটা 2023 সাল, মাঝখানে এই 23টা বছর পাহাড়ে কোনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। যেটা পাহাড়বাসীর দাবি যে পঞ্চায়েত নির্বাচন হলে পাহাড়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের গতি আরো বাড়বে এবং এই কারণেই রাজ্যের অন্যান্য জেলার মতো এরা পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত জরুরি। এবং সেই কারণে আমরা দেখেছি কিছুদিন আগে এপ্রিল মাসে জিটিএ যে সভাসদ বিনয় তামাং, তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন। তিনি এটা লিখেছিলেন যে পাহাড়ে দ্বিস্তরীয় নির্বাচন করে কোনো লাভ নেই, দ্বিস্তরীয় নির্বাচন যদি হয় তাহলে জিটিএ আইন লঙ্ঘন করা হবে, পাহাড়ে ত্রিস্তরীয় নির্বাচন করা হোক। তো এখন দেখার যে পাহাড়ে ত্রিস্তরীয় নির্বাচন হয় কিনা। পাহাড়ে কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে সে ব্যাপারে কিছু স্পষ্ট করে জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর এই বৈঠক 7 তারিখ তিনি যে বৈঠক করবেন, সেই বৈঠকে একটা আভাস মিলতে পারে বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের উন্নয়ন নিয়ে একটু জোর দিচ্ছেন। আবারও তিনি দার্জিলিং সফরে যাচ্ছেন, পাহাড় সফর করবেন 3 দিন ধরে। তো সামনেই রয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। তো তিনি কি ওই পাহাড়ের যে উন্নয়ন, সেখানে গিয়ে তিনি যে জনসংযোগ কর্মসূচি করবেন, সেখানে ওই লোকসভা নির্বাচন নিয়ে কি দলীয় কর্মীদের কোনো বার্তা দিতে পারেন, কি মনে করছো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি বারবার পাহাড়ে ছুটে গেছেন তিনি পাহাড়বাসীর সমস্যা খোঁজার জন্য এবং সেখানে গিয়ে তিনি যারা পাহাড়বাসী তাদের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের যে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই সামাজিক প্রকল্পগুলো কিন্তু পাহাড়বাসীর ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বিশেষ করে দুয়ারে রেশন, এই যে প্রকল্প রাজ্য সরকারের, সেই দুয়ারে রেশন প্রকল্পে সব থেকে বেশি উপকৃত হয়েছে কিন্তু পাহাড়ের মানুষ। আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরেই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং যে পাহাড়ি গ্রামগুলো গড়ে উঠেছে, বিভিন্ন অফবিট পর্যটন কেন্দ্র। এখন মানুষের একটা ট্রেন্ড হয়েছে যে অফবিট পর্যটন যে কেন্দ্র, সেখানে বেড়াতে যাওয়া। সে এই অফবিট পর্যটন কেন্দ্রগুলোতেও কিন্তু পর্যটন ব্যবসা খুব ভালো বেড়েছে এবং এই হোমস্টে গুলোই কিন্তু গ্রামের অর্থনীতি বদলে দিয়েছে। চা বাগানগুলো আগে রুগ্ন ছিল, সেই চা বাগানের চিত্র পাল্টাতে শুরু করেছে। আমরা যেটা জানতে পারছি যে এখন এই মুহূর্তে যা বাজার দর চায়, মানে প্রায় 23,000 টাকা কেজিতে ফার্স্ট ক্লাস চা, সেটা বিক্রি হচ্ছে। এছাড়াও যে দার্জিলিং এর প্রধান আকর্ষণ টয় ট্রেন, সেখানেও আয় বেড়েছে রাজ্য সরকারের। তো এই রাজ্য সরকারের দাবি, শুধু এইটা নয়, রাজ্য সরকারের যে মানে আগে যেরকম ভাবে পাহাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাতো, সেই ভয় কিন্তু কেটে গেছে পাহাড়ের মানুষের মন থেকে। এখন কিন্তু পাহাড় শান্ত এবং সরকার যে দাবি করে যে পাহাড় হাসছে, আক্ষরিক অর্থেই কিন্তু পাহাড়ের মানুষের মুখে হাসি ফুটেছে। তো লোকসভা নির্বাচনের আগে যেটা তুমি প্রশ্ন করলে যে সেটা নিয়ে কোনো বৈঠক হতে পারে কিনা বা সে বার্তা দিতে পারেন কিনা, দেখো পাহাড় কিন্তু এখন যে লোকসভা কেন্দ্রটি, সেটা কিন্তু বিজেপির দখলেই রয়েছে। তো মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে যাচ্ছেন এবং লোকসভা নির্বাচন আর বেশি দিন নেই, পঞ্চায়েত নির্বাচনের পরেই লোকসভা নির্বাচন হবে, তো এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি বারবার তার দলীয় কর্মী সমর্থকদের বলছেন যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, যে সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছতে, সেগুলো নিয়ে আরো বেশি করে প্রচার করতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো এই প্রকল্পের যে সাফল্য, সেগুলোকে সামনে রেখে মুখ্যমন্ত্রী হয়তো তার দলীয় কর্মীদের লোকসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে মাঠে নামার একটা বার্তা দিতে পারেন, এমনটাই রাজনৈতিক মহলের মত। এবং সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য তিনি তার যে দলের কর্মী তাদের মনোবল বাড়াতে পারেন। এছাড়াও যেহেতু অনিক থাপার সঙ্গে তার ভালো সম্পর্ক, অনিক থাপা এটা কিছুদিন আগেই জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশেই আমরা কাজ করব, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন আমরা সেইভাবেই পাহাড়কে ঢেলে সাজাবো। তো এই যে গোর্খা জনমুক্তি মোর্চার যে প্রধান, তাদের সঙ্গে তৃণমূলের একটা ভালো সম্পর্ক রয়েছে। তো সবাই মিলেই যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেবে সেটা বলার অপেক্ষা রাখে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চাকচিক্য করে কি বার্তা দেন সেদিকেও কিন্তু নজর থাকবে। ধন্যবাদ দেবযানী আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।